তো প্রায় হয়ে গেল 1 ঘন্টার কাছাকাছি আমরা এখানে দাঁড়িয়ে আছি। দ্বীপ চমকে যাচ্ছে, ভয় পেয়ে গেছে আসল। তার একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে, এখনো চলছে ল্যান্ড। তো ভাই জ্যামটা লেগেছে, দেখো সলিড রকম জ্যাম লেগে আছে। যে ভয়টা পাচ্ছিলাম আমরা সেই ভয়টাই হলো। এই যে এই ল্যান্ডস্লাইডটা কালকে এখানেই আমরা আটকে ছিলাম, এই ল্যান্ডস্লাইডটা কালকে হয়েছে। যার জন্য অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তা পুরো ভেঙে একেকার কাণ্ড হয়ে আছে। তো গুড মর্নিং ফ্রম সিঙ্গিক। তো তোমরা কালকে দেখেছো যে আমরা একটা ল্যান্ডস্লাইডে আটকে গিয়েছিলাম। কালকে আমরা লাচেন পৌঁছাতে পারিনি এবং সিঙ্গিকে এই হোটেল কাঞ্চন ভিউ আমরা এখানে কালকে হল দিয়েছিলাম। ওয়েদার কালকে সন্ধ্যে থেকে আবার বৃষ্টি হয়েছিল, আজকে ওয়েদার কিন্তু পুরো পরিষ্কার একদম দেখতে পাচ্ছ। সেই জন্য একটু সকাল সকাল আমরা বেরিয়ে যাবো। এখান থেকে বেশিক্ষণ লাগে না, এখান থেকে ওই 2.5 ঘন্টা মতো লাগে। যতটা পারবো তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ব্রেকফাস্ট রেডি হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে গিয়ে আমরা আজকে লাচেনে স্টে দেবো। তো চলো, রাস্তা দেখা হচ্ছে। কতটা ভিডিও করতে পারবো জানি না, কেন এখানে গোপ্রোর খুব রেস্ট্রিক্টেড, অ্যাকশান ক্যামেরা খুব রেস্ট্রিক্টেড। আমি যতটা পারবো চালাবার চেষ্টা করব, যতটা করতে পারি, কেন খুব রেস্ট্রিক্টেড হয়ে আছে এবং খুব ধরপাকড় চলছে যাকে বলা হয়। তো দেখি কতটা ভিডিও করতে পারি, তোমরাও দেখতে থাকো। তো আবার আমরা বেরিয়ে পড়লাম সিঙ্গিক থেকে। আর দূরে দেখো একদম পাহাড়ের মাথায় বরফ পড়েছে, খুব সুন্দর ওয়েদার আজকে। কালকে ওয়েদার ভালোই ছিল, যদি ল্যান্ডস্লাইডার না হতো তো কালকে আমরা লাচেন ইজিলি ঢুকে যেতাম। আজকে এখন বাজে 9:30, কোনো অসুবিধা নেই, দুপুরের মধ্যে ঢুকে যাব। হোটেলেও কথাবার্তা বলে নিয়েছি, আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস সবই দিয়ে দেবো ডিসক্রিপশনে। জানি না হোটেলটা কীরকম, আমি জাস্ট আমাদের যে লামা ভাই আছে, লাজুং লামা, সেই নাম্বার দিল। আর আজকে যে সিন্ডিকেট হোটেল যেটা আমরা ছিলাম কালকে রাত্রে, সেটাও লামা ভাই দিয়েছে, ওই করে দিয়েছে। তো রাস্তা তো কালকে বৃষ্টি হয়েছে, এখানে সামনে একটা এত ছোট নুড়ি পাথর দিয়ে পড়ে আছে, ওইখানটায় একটু কালকে স্কিড করছিল গাড়ি। আজকে কি হবে জানি না, আস্তে আস্তে যেতে হবে। তো রাস্তা দেখো এখন একটু ভিজে আছে এদিকে। কালকে রাত্রিবেলা প্রায় আমি ফলো করেছি 11টা পর্যন্ত, তখনও বৃষ্টি হচ্ছে। এবার যে জায়গাগুলো রোদ্দুর পড়ছে সেই জায়গাগুলো ঠিকঠাক আছে, আর বাকি যেখানে রোদ্দুর নেই সেখানগুলো পুরো ভিজে আছে। আর একটা ছোট প্যাচ আছে খারাপ, ওই পেট্রোলের গাড়িটা মানে ডিজেলের গাড়িটা খারাপ হয়ে গেছিল যেখানটায়, ওইটা কি কন্ডিশন জানি না। ভালোই বৃষ্টি হয়েছে আজকে, হয়তো ওখানে জল হবে। সিকিমের গাড়ি কিভাবে আসে দেখেছো, খুব সাবধানে একদম বাঁ সাইড ধরে যতটা পারবে যাবে, যারাই আসো বাইক নিয়ে। দেখো কি সুন্দর এখানকার লুংটা গুলো লাগছে, কালারফুল লুংটা, সব রকম কালারের আছে, সবুজ, হলুদ, লাল, সাদা। এটা একটা আলাদা মজা দেখার। এই যে এসে গেছে সেই খারাপ রাস্তা, কি করবো বাবা, গাড়ি স্পিড মারছে, আস্তে আস্তে যেতে হবে, খুব সাবধানে এই জায়গাটা পাস করতে হবে। লরিটা মুখ ফুক ভেঙে পড়ে আছে, এরই ডিজেল বাস্ট হয়েছে, গড়িয়েছে। বাবা সেই সব না, ঠিকঠাকই আছে। অনেক আবার আর্মি গাড়ি আছে যারা এসব কেয়ার করে না, সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিত। তো চলো এবার রাস্তা ওকে। কালকে কোন জায়গায় ল্যান্ডস্লাইডটা হয়েছিল আমি দেখাবো, আর বেশিক্ষণ লাগবে না, একটুখানি গেলেই পাবো। তো দেখো কালকে এই জায়গায় আমরা ঠিক
দাঁড়িয়েছিলাম, এই যে ক্রেনটা যেখানটায় রয়েছে, আর ঠিক ল্যান্ডস্লাইডটা দেখো কি অবস্থা। এখান থেকে 5 কিলোমিটার, আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাথরগুলো পড়ে রয়েছে, ওইটা কালকে পুরো নেমে চলে এসেছিল। জায়গাটা খুব সরু, আর আগে নিচে দিয়ে রাস্তা ছিল। আমি যখন 2025-এ জুন মাসে আসি তখন আরেকটু নিচে দিয়ে এই রাস্তাটা গিয়েছিল। এই রাস্তাটা তখন তৈরি হচ্ছিল সবই। জায়গাটা খুবই সরু, দেখো কত বড় একটা পাথর পড়ে আছে, ওদিক দিয়ে কি অবস্থা দেখো। এই যে এই ল্যান্ডস্লাইডটা কালকে এইখানেই আমরা আটকে ছিলাম, এই ল্যান্ডস্লাইডটা কালকে হয়েছে। যার জন্য অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তা পুরো ভেঙে এক একার কাণ্ড হয়ে আছে। চলো ভাই, ভয়ের জায়গাটা পার করে নিয়েছি, এরপরে হয়তো আরো আছে, জানি না। তো দেখো, এটা হচ্ছে নাগা ওয়াটারফলস, এই যে দেখা যাচ্ছে। আর এইটাই বাইপাস করে দিয়েছে, ওপর দিয়ে আগে তুলে দিয়েছে। আগে এটা নিচের দিক দিয়ে রাস্তা ছিল, প্রচুর জল যেত, খালি আসতে আটকে যেত গাড়ি যখন জল বাড়তো, সেই জন্য এইটা এখন এখান দিয়ে করে দিয়েছে। দেখো ফলসটা দেখো। দেখলেন, এবার আমাদের আসছে টুং চেকপোস্ট। মেন চেকিং এর লুংথুং, এই লুংথুং বলছি, আমারও নাম মাঝে মাঝে ভুলে যায়, খালি ওয়েস্ট সিকিমের কথা মনে যায়। চুংথাং, চুংথাং এ মেন চেক হবে আমাদের পারমিট, ওখানে স্ট্যাম্প পড়বে। আর সামনে আছে টুং, টুং থেকে এখন চেকপোস্ট সরিয়ে নিয়েছে, আগে টুং একটা চেকপোস্ট ছিল, এখন জানি না আবার নতুন করে করেছে কিনা। যদি করে থাকে, সব থেকে ভয় হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা নিয়ে, অ্যাকশন ক্যামেরা আটকে রেখে দেয় অনেক সময়, জানি না কি হবে, যা হবে দেখা যাবে। কিন্তু চুংথাংয়ে অবশ্যই আমি ক্যামেরা খুলে নেবো। এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আগে যেতে হতো, এই ব্রিজটা ভেঙে গেছে, এটা বহু পুরনো ব্রিজ। আমি যখন প্রথম আসতাম তখন এই রাস্তা দিয়ে, এখন পুরো ঘুরিয়ে দিয়েছে, পুরো অন রোড হয়েছে, পুরো ঘুরিয়ে নামাচ্ছে, পুরো ঘুরিয়ে নামাচ্ছে। এইখানে কিন্তু টোটালি ইঞ্জিন ব্রেকে নামতে হবে। আর এখানকার নতুন ব্রিজ এইটা হয়েছে। এই যে নতুন টুং ব্রিজ, ব্রিজটাও নতুন হয়েছে। আজকে বিয়ারও ছিল বলেই আমরা গৌরাঙ্গের পথে যেতে পারছি। আর পাশ দিয়ে যে নদী গেছে, এটা হচ্ছে আমাদের তিস্তা। পাওয়ার একটু হালকা ল্যাগ আরম্ভ হয়েছে, ওই ঠিকঠাক আছে, গাড়ির লোয়ারিংটা ভালো আছে। এবার সোজা স্টেট তুলবে আমাদের, দেখো রাস্তাটা কেমন তুলবে, দেখো সব ফার্স্ট গিয়ার করে একদম। আমরা কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই হাইট গেইন করছি, আস্তে আস্তে উঠছি উপর দিকে। ওখানে নামলাম, ওখানটা নদী, জিওয়ার বেড়ে তো নামতেই হবে ব্রিজ ক্রস করার সময়। আবার আমাদের উপরে তুলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে 2025-এ যখন লাস্ট যায় তখন কিন্তু এই রাস্তাটা ছিল, এই রাস্তাটা কিন্তু একটু একটু খারাপ আছে, কিছুটা রিপেয়ার করেছে। আর এইটা হচ্ছে পুরনো টুং চেকপোস্ট, এটা এখন বন্ধ করে দিয়েছে, এখন একটাই করে দিয়েছে, সেটা হচ্ছে চুংথাঙে। আর টুংয়ের ট্যানেলটা, টুং ট্যানেল যেটা আছে সেটা সামনেই আছে, দেখতে পাবো।
कीचड़ ही कीचड़ है, कीचड़ ही कीचड़ है। যেভাবে যেতে হবে। এখানে খুব সাবধানে গাড়ি নিয়ে যাবে, কোনো তাড়াহুড়ো নয়। দরকার পড়ে দুদিকে পা ফেলে যাও, আমি যেরকম করলাম, দুদিকে পা ফেলে একদম আস্তে করে গাড়িটাকে নিয়ে পাস আউট করে দিলাম। আর রক ওয়াল গুলো দেখো খালি, চারিদিকে জঙ্গল, আবহাওয়া। সব থেকে বড় জিনিস, আমরা একদিন এক্সট্রা করলাম, কিন্তু আমাদের ভালো হলো কি ওয়েদারটা পুরোপুরি ক্লিয়ার পেয়ে গেলাম, এটা একটা খুব ভালো পাওনা। আর সামনেই আসবে টুং টানেল। তবে যাই বলো, রাস্তা কিন্তু বিয়ারও অসাধারণ বানিয়ে দিয়েছে, অসাধারণ রাস্তা বানিয়ে দিয়েছে। এই রাস্তার যা কন্ডিশন ছিল 2025-এ আমি যখন লাস্ট এসছি, এখন ছিলই না বলতে গেলে, এটা বানানো হয়েছে। নিচের দিক দিয়ে জাস্ট পাথর আর মাটি, আর কিচ্ছু ছিল না। সেইখান থেকেই রাস্তাটাকে তৈরি করা হয়েছে, সরু একটু, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তাটা ফ্রেশ বানিয়েছে। তবে এটা কতদিন থাকবে সেটাই হচ্ছে বোঝা মুশকিল। ওইখানটা একটু রাস্তা কিন্তু খারাপ জায়গা পড়বে, একটু প্যাচ আছে, একটু খারাপ প্যাচ আছে। রাস্তা দেখেছো? যারা গৌরঙ্গর আসছো তারা দেখে নিতে পারো, রাস্তা কিন্তু খুব ভালো আছে, কোনো চাপ নেই। তো সামনেই চলে এসছে টুং টানেল, দেখতে পাচ্ছ। দেখো, এটা হচ্ছে টুং টানেল। ওয়েলকাম টু টুং টানেল। এখন এর আগের দিনকে দেখলাম অরূপদার ভিডিওতে লাইট জ্বলছিল, আই ফুল অন্ধকার, ফুল অন্ধকার। দেখো টানেলটা দেখো, সাংঘাতিক সাংঘাতিক। এখানে কিন্তু লাইট জ্বলে না, আজকে জ্বালেনি কেন জানি না, মেবি হতে পারে লোডশেডিং ফোডশেডিং কিছু একটু থাকতে পারে। আর একবার টুং টানেলের ভেতর দিয়ে, এই যেগুলো টানেলের আউটকাট আছে সব একটা জায়গায় যদি কোনো রকম প্রবলেম হয় আউটসাইড দিয়ে বেরিয়ে যেতে পারবে। এটা পুরোপুরি একটা পাহাড়কে কেটে বানানো হয়েছে, একদিক দিয়ে ঢুকলাম আর একদিক দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাবো। ও ভাই সাব, অনেক বছর পর আবার আমরা টুং টানেলে ঢুকলাম, অনেক বছর নয়, প্রায় 1.5 বছর পর। লাইট এখানে বন্ধ করে দেবো। এবার গোপ্রো খুলবো, তো এখান থেকে আমি আমাদের অ্যাকশন ক্যামেরা খুলে দেবো, ঠিক আছে? হুম, তো চুংথাং ক্রস করে আবার ক্যামেরা লাগিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানটায় রিস্ক আমি নিলাম না, কারণ যে যদি ক্যামেরা ধরে, ক্যামেরা এখানে সুইচ করে দেয়। তো চুংথাং পেরিয়ে আমি আবার আমার গোপ্রোকে মাউন্ট করে নিলাম। অ্যাকচুয়ালি এখানটা অবজেকশন করে, অনেক সময় ক্যামেরা সুইচ করেও নেয়, সেই জন্য কোনো রিস্ক নিতে হবে সেরকমভাবে চেক করলো না, আমরা ডাইরেক্ট বললে চলে যাও। পারমিটও দেখতে যায়, পারমিট অ্যাকচুয়ালি থাং বলে যে জায়গাটা আছে ওখানেই পারমিটের স্ট্যাম্প হলো। এখান থেকে অ্যাপ্রক্স 1 ঘন্টা মতো লাগে লাচেন পৌঁছতে। আর একবার হয়তো একটা চেকপোস্ট পড়বে, সেটা ছাতেনে পড়বে, ছাতেন ছাতেন ছাতেনে পড়বে, তার আগে খুলে নেবো ক্যামেরা। এই রাস্তাটাও নতুন বানিয়েছে একদম, নিচে আর্মি ক্যাম্প আছে, এখানে ভিডিও করাটা উচিত নয়, তো খাড়াই তুলবে আমাকে একদম। এই প্যাচগুলি হচ্ছে সাংঘাতিক। কিছু বলছো তুমি? পুরো ল্যান্ডস্লাইড জোন এটা, চারিদিক কিন্তু সব ধসে গেছে। সে অ্যাকচুয়ালি জায়গাটার নাম বলে রাখি, আমারও একটু পড়তে ভুলে গেছি, নামটা ভুলে গিয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে মুন্সিথাং।
মুন্সিথাং জায়গাটার নাম, আমি নামটা ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। আর দেখো রক কেটে, পুরো পাথর কেটে এই রাস্তাটাকে আমার বানানো হয়েছে, একদম ফ্রেশ টারম্যাক রোড পুরো। বাহ, খুব সুন্দর রাস্তা করেছে। আর লোংটা গুলো কি সুন্দর উঠছে দেখো। এই যে নদীটা তোমরা দেখছো, দূরে দেখা যাচ্ছে, এই নদীটা কিন্তু এত চওড়া ছিল না। এই পুরো ধস নেমে 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 এই জায়গাটাকে এত চওড়া করে দিয়েছে। খুব ডেঞ্জারাস সিচুয়েশন এখানে। পুরো পুরো ধসে ধসে এই অবস্থা হয়েছে। আমি যখন এসেছিলাম 2022, তখন ওটা অনেক সরু ছিল। এটা ধসতে 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 আজকে এই চওড়া হয়ে গেছে। নদীর ফ্লো কিন্তু খুব একটা জোর নেই, আসতেই জায়গাগুলো দেখলেই ভয় লেগে যাবে, যা অবস্থা। আরে বাপরে, একটু এদিক ওদিক হলেই একদম সোজা নিচে, কোনো গল্প নেই। সেজন্য এই রাস্তায় সবসময় গাড়ি খুব সাবধানে চালাতে হবে। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এইটাই হলো নতুন ভাবে বানানো হয়েছে এই ব্রিজটা, দেখো। ও সরি 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 সরি, আমি ব্রিজ দেখতে দেখতে হলো। সো এখন এসে পৌঁছেছি তারামচু ব্রিজ। এটার জন্যই এতদিন আমাদের লাচেন বন্ধ ছিল, এবং এই ব্রিজটা নতুন করে বানানো হলো একদম। এই যে সবাই এখানে ফটো সেশন করছে, স্যারেরা বললো ভালো করে ফটো তোলো, আমরাও সেই অনুযায়ী করছি এখানে ভিডিওগ্রাফি। ওয়ান টাইম ওয়ান ভেহিকেলস, তারপর একটু পরে ক্রস করবো। নিচের ডিপটা দেখো খালি, তো মোটামুটি এই ব্রিজটার জন্যেই এতদিন ধরে আটকে ছিল, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। চলো এখান থেকে এবার বেরোবো। তো চলো এবার ব্রিজটা ক্রস করা যাক। তারামচু ব্রিজ একদম নতুন তৈরি হয়েছে শুধুমাত্র এখানকার টুরিস্টদের জন্য। সুন্দর বানিয়েছে ব্রিজটা একদম। তো চলো এখান থেকে লাচেন আর বেশি দূর নয়, ওই মোটামুটি 10-12 কিলোমিটার হবে। চলো, এই যে দূরে দেখা যাচ্ছে যে বাড়িগুলো, এটার জায়গার নাম হচ্ছে ছাতেন। এই জায়গাটার নাম হচ্ছে ছাতেন, এখান থেকে লাচেন হচ্ছে 5 কিলোমিটার। তো ওখানে ভিডিওগ্রাফি করবো না, কারণ ওটা আর্মির বেস আছে, একটা বড় বেস। তো অবশেষে আমরা পৌঁছে গেছি লাচেনে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুম্ফা রোড অ্যাকচুয়ালি, এখানে একটা মনাস্ট্রি আছে। আর এই হচ্ছে আমাদের আজকের হোটেল, জোমসা রেসিডেন্সি। এই হোমস্টেটা অ্যাকচুয়ালি বুক করিয়ে দিয়েছে লামা ভাই, লাজং লামা।
এখানে আরেকটা ভাই এসছে, আমাদের একই সঙ্গে এলাম, আমাদের সঙ্গেই ছিল। আর আমাদের গাড়ি এখানে পার্কিং আছে। আর আরেকটা খুব সুন্দর জিনিস দেখাই, এখানে কারা কারা এসছে। আমাদের ওয়েফেয়ার রাইডার্স, এটা আমাদের স্টিকার, রাইড অ্যান্ড হুইলস, বেলঘরিয়া বাইক রাইডার্স কমিউনিটি, এখানে আরও স্টিকার আছে। আমাদের কলকাতা বাইকার্স অজয় দা, বিউআর, মোটামুটি অনেক পরিচিত রাইডারই এসছে। তো আজকে আমাদের স্টে এখানেই, আজকে এইখানেই থাকবো। এবং ওয়েদার মোটামুটি একটু খারাপ হচ্ছে এখন, দেখো। এটা সেকেন্ড হাফে সিকিমের ওয়েদার খারাপ হয়, এটা নিয়ে কোনো টেনশনের কিছু কারণ নেই। সেকেন্ড হাফে একটু খারাপ হয়। তো এখানে জাস্ট এবার লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু দেখি এখানটা একটু লোকালটা ঘুরবো। তাড়াতাড়ি পৌঁছে গেছি, খুব ভালো টাইম, বলি 1:10-15 মধ্যে পৌঁছে গেছি। কোনো অসুবিধা সেরকম হয়নি রাস্তাতে, দেখেছো ঠিকঠাকই আছে সব। চলো এবার লাঞ্চ করব। আর আমাদের একটা রুম দিয়েছে, একটা দেখিয়ে দিই কীরকম। এই হচ্ছে হোটেলের ভিতর, আর এই হচ্ছে আমাদের রুম, একটা কিং সাইজ রুম, 2+1 বেড। এখানে সমস্ত আমাদের জিনিস রাখা আছে। আর এখান দিয়ে আবার উপরেও যাওয়া যায়। তো একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে একটু বাইরে বেরোবো। চলো আবার দেখা হচ্ছে।